জোছনা হাসিয়া মেলায় যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশেরও তারা তে আগে গায়। আমার মতো সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জোড়াবে तुम अभी भी इतना अच्छा गाती हो। এ কি, আপনি এখানে? ঘুম আসছে না বুঝি? आज सच में मुझे एहसास हुआ इस शहर से ज्यादा खूबसूरती तो गांव की होती है। और तुम्हारे यहाँ तो रात के अंधेरे में चांद और भी ज्यादा साफ और सुंदर दिखता है। অন্ধকার সাদা রঙকে স্পষ্ট করে, নাকি সাদা রঙে অন্ধকার আরও গাঢ় হয়, তা আমি এখনো বুঝিনি ভুবনবাবু। हाँ, देखो मैं भूल ही गया, तुम्हारे लिए ये लेता फिर रहा हूँ शाम से। ও মা, আপনি জানলেন কি করে আমার দোয়াতে কালি শেষ? ধন্যবাদ, তাও ভালো। কারোর যে আমার অপূর্ণতার খেয়াল রাখার সময় আছে বা ইচ্ছে আছে, এটা জেনে ভালো লাগলো। सुना है तुम खत बहुत सुंदर तरीके से लिखती हो। কি? कल दोपहर को हमारी गाड़ी है। ও হ্যাঁ, দাদা বলছিল বটে, তার কলেজ খুলে যাবে, কলকাতায় ফিরতে হবে। तुमको कुछ कहना नहीं है विनोदिनी? এই সাদা রঙের শাড়ির আঁচলের খুঁটে কাউকে বেঁধে রাখার ক্ষমতা আমার নেই ভুবনবাবু। আপনি নাকি লেখালেখি করেন, দাদা বলছিল। পারলে আপনার ভাষাতে একখানা গল্প লিখেন, নাম দিয়েন পলাশডাঙ্গার দুয়োরানী। क्या मुझे भरोसा नहीं किया जा सकता? আমার খুব ভয় করে ভুবনবাবু, খুব ভয় করে। भय? कैसा भय? সমাজ সমাজ কি বলবে? সমাজ তো মেনে নেবে না। बस समाज के डर से? अगर ये नाचीज इस समाज से लड़ ले तो क्या आप उसे रोज माछेर झोल बना करके खिलाने की जिम्मेदारी लोगी? আপনি সত্যি পাগল। বেশ, ঠিক আছে, এখন তো যান, রাত হয়েছে, ঘুমন গে। जा रहा हूं पर भुवन, भुवन, कहाँ हो दोस्त? দাদা ডাকছে, আপনি যান ভুবনবাবু, এখান থেকে এখন যান। जाता हूं। ভুবনবাবু, हाँ विनोदिनी? আমি আপনার অপেক্ষা করব। ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনা ময়।
হ্যাঁ মানিক কাকু, ভোগের এই গামলা, ডেকচি আর হাতা ওগুলো ওই খাটের নিচে। কি রে, কাল নাকি তুই নাচের রিহার্সালে যাসনি? হ্যাঁ হ্যাঁ, ওইখানে। এই দেখো, সাবধানে। গৌরীমা, তুমি একেবারে চিন্তা করো না গো, তুমি শুধু বলো কি কি করতে হবে, তারপর দেখোই না কি হয়। গৌরী, আমি কিন্তু কিছু জিজ্ঞেস করেছি তোকে। এই মানিক কাকা, এগুলো রাখো তো, যাও এখন, পরে গোছানো হবে। না মানে খোকা বাবু। ভালো দাদু কিন্তু বলেছে। দাদু আমার, আর এই জিনিসগুলো আমাদের বাড়ির পুজোর, তাই আমি বলছি এগুলো রাখো আর যাও এখন। দাদুকে না হয় আমি বলে দেবো। সবই তো ওনাদের গো মানিক কাকা, আমাদের কি দায়? আহা গৌরীমা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তুমিও আর রাগ করো না খোকা বাবু। এই এই, তুই কোথায় যাচ্ছিস? আমি মানিক কাকাকে যেতে বলেছি। উফ, আশুদা, আমার হাতে লাগছে। আশুদা, ছাড়ো। লাগুক, আয়। আমি নিচে যাব আশুদা। চুপ করে বসবি এখানে, কোথাও যাবি না তুই। জোর দেখাচ্ছ? হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, কিন্তু তুই কেন আমাকে ইগনোর করছিস একটু ক্লিয়ারলি বলবি গৌরী? ঠিক মতো কথা বলছিস না, কিছু জিজ্ঞেস করলে পাশ কাটাচ্ছিস। কি কি ব্যাপারটা কি তোর? হ্যাঁ, আমি ইগনোর করছি তোমাকে? গত বুধবার রাতে মা লুচি, পনিরের তরকারি আর পায়েস করেছিল। তুমি খেতে ভালোবাসো, তাই মা তোমায় ডেকে নিয়ে যেতে বলল। তোমাদের বাড়ি এলাম তো পিসিমণি বললেন, কে গৌরী নাকি? তা বাচ্চা, আশু তো বাড়ি নেই, বন্ধুদের সঙ্গে পার্টি করতে গেছে। তুমি বাবু এসো, বুঝলে? এসো। সত্যি করে বলো না, তোমার সেন্ট জেভিয়ার্স কলেজের বান্ধবীদের দেখার পর মনে অন্য রং ধরেছে? তুমি আমায় মারলে আশুদা। একদম। যদি এবার তোর মাথার ঘিলুগুলো কাজ করে তাই। হ্যাঁ রে, তুই পিসিমণিকে চিনিস না নাকি আমাকে জানিস না? কলেজ, পড়াশুনো আর ছবি আঁকা ছাড়া আমাকে আর কিছু করতে দেখেছিস কখনো? মা চলে যাওয়ার পর ঠাকুমা, দাদু আর তোকে আঁকড়ে ধরে আমি বাঁচতে চেয়েছি। আশুদা, সরি। আমি সত্যি, আসলে আই এম সরি। সরি আশুদা, সরি। আমাকে কখনো ছেড়ে যাস না গৌরী, বিশ্বাস কর, তুই ছাড়া আমার কেউ নেই। খুব খুব ভালোবাসি তোকে। যাব না, যাব না, যাব না, কোথাও যাব না তোমায় ছেড়ে, কখনো যাব না, কোথাও না, কোথাও না। দেখি, আমি মেরেছি তাই না? দেখি মুখটা। কি করছো? ছাড়ো, ছাড়ো। কাল ওই লাল রঙের শাড়িটা পরবি তো? আশুদা, ছাড়ো না, কেউ দেখে ফেলবে তো। আগে বল, তাহলে ছেড়ে দেব। উফ, তুমি না। হ্যাঁ গো হ্যাঁ, ওটাই পরবো। এবার ছাড়ো। বেশ, যা। বলছিলাম, নারকেল নাড়ু খাবে? নিয়ে আয়। আচ্ছা দাঁড়াও, আনছি।
শোন। জানালার বিপরীত পাশে অদূরে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে হাতছানি দিয়ে নিজের কাছে ডাকে তিতির। এক মাথা কোকড়া কালো চুল, ধুলি ধূসরিত খালি পা, শীর্ণ শরীর, বয়স ওই বড় জোর 4 কি 5। কৈশোরের সারল্য মাখা নিষ্পাপ মুখটি অপলকে ওর দিকেই তাকিয়ে আছে। কিরে শোন, তোকেই ডাকছি রে। তিতির ফের আঙুলের মুদ্রায় কাছে আসার ইঙ্গিত করে। দারিদ্র আর অপুষ্টি কিশোরটির মুখ থেকে সবটুকু মিষ্টতা কেড়ে নিতে পারেনি। একটু মুচকি হেসে তিতিরের দিকে এক পা অগ্রসর হয়েও কি মনে হতে ফের উল্টো পানে এক ছুটে বেরিয়ে গেল। ওর কাণ্ডকলাপ দেখে সজোরে হেসে উঠতেই শরীরের ব্যথার জায়গাগুলো টনটন করে উঠে স্নায়ুমণ্ডলে নিজেদের অস্তিত্বের কথা জানান দিল। তিতিরের আজ ডিসচার্জ ডেট। বিগত 5 দিন 10-12 ফুটের এই কেবিনটাই ছিল তার অস্থায়ী ঠিকানা। ডান পায়ের গোড়ালিতে একটা বড়সড় ব্যান্ডেজ নিয়ে আজ বাড়ি ফেরা। এখনো পায়ে ভর দিয়ে হাঁটার অনুমতি মেলেনি। বেড থেকে নামিয়ে সিস্টার একটা হুইল চেয়ারে বসিয়ে দিয়ে গেছে ওকে। চাকায় হাত ঘুরিয়ে ধীরে ধীরে জানলার প্রান্তে এসেছে তিতির। তীব্র যন্ত্রণাময় সুদীর্ঘ 5টি দিনের একমাত্র মুক্তির ঠিকানা ছিল এই ছোট্ট উন্মুক্ত বাতায়ন আর একটি করে ফুলের উপহার। একটু পরেই মা আর বাপি গাড়ি নিয়ে আসবে, তারপরেই ছুটি। আচ্ছা, আজও কি দেখা হবে না একবার? সে যে নীরবে আসে জানি, অলক্ষ্যে রেখে যায় ভালোবাসার একটি কুঁড়ি, তবু কেন দেখা দেয় না সম্মুখে? এতই কি পঞ্জীভূত অভিমান? বুকের ভেতরের চাপা কষ্ট তিতিরের 2 চোখে নেমে আসে কুয়াশার পরতের মতো। হ্যালো ইয়াং লেডি, গুড মর্নিং। ডক্টর রুদ্র সহসা কেবিনে প্রবেশ করেন। সদা হাস্যমুখে আলাপি সম্ভাষণ। শেষবারের মতো চেক আপে এসেছেন তিনি। মর্নিংটা খুব একটা গুড নয় বলেই মনে হচ্ছে। কি ব্যাপার মাই ডিয়ার, আজ তো ছুটি, আর কান্নাকাটি কেন? ব্যথা হচ্ছে খুব? তিতিরের সিক্ত চোখের কোল ওনার সুতীক্ষ্ণ চোখ এড়ায় না। না না, আমি ঠিক আছি ডক্টর আঙ্কেল। ব্যথা আছে, তবে অল্প, তেমন নয়। ইতিমধ্যেই কেবিনে সিস্টার মায়াদি ফিরে এসে ডক্টরের হাতে বেড টিকিট আর রিপোর্টসগুলো তুলে দিয়েছেন। ওকে, ইউর রিপোর্টস আর কোয়াইট গুড। আজ নিশ্চিন্তে বাড়ি যাও। 1-1.5 মাস পর থেকে কলেজেও যেতে পারবে, বাট সাইক্লিং ইজ টোটালি প্রহিবিটেড নাও, অ্যাটলিস্ট 6 মান্থস। জানোই তো, তোমার পায়ে মেটালিক প্লেটস বসানো হয়েছে। কাগজপত্র দেখার পর তিতিরের পায়ের ব্যান্ডেজও একবার চেক করলেন। আর হ্যাঁ, অন্যমনস্ক হয়ে রাস্তা পার হওয়াও কিন্তু বারণ, বুঝলে? মুচকি হেসে কেবিন থেকে বেরিয়ে গেলেন ডক্টর রুদ্র। তিতিরের অ্যাক্সিডেন্টের আদ্যপান্ত ওনার জানা। তোমার বাবা ফোন করেছিলেন, ওনাদের আসতে একটু দেরি হবে, ততক্ষণে তোমাকে রেডি করে দিই, কেমন? জানালার দিকে এগিয়ে গেলেন সিস্টার। জানলাটা আর একটু খোলা থাক না মায়াদি, মা আসুক, তারপর না হয় রেডি হব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বরং তোমার ব্রেকফাস্টটাই নিয়ে আসি। মায়াদি বেরিয়ে গেলে ফের জানালার বাইরে চোখ রাখল তিতির।
নভেম্বরের অন্তিম সপ্তাহ। মফস্বলের সকালে ইতিমধ্যেই ঋণঋণে শীতের আমেজ। বাইরের বাগানে ইতিউতি মরশুমি ফুল ধরতে শুরু করেছে। দোপাটি, ডালিয়া, চন্দ্রমল্লিকা, এক কোণে বেশ কিছু লাল গোলাপের শাড়ি। সন্দেহ নেই বিগত কয়েকদিন সকালে জানালার শার্শের ওপাশে প্রতিদিন একটি করে যে ফুল ওর জন্য রাখা থাকত, সেটা এই বাগান থেকেই নেওয়া। প্রথমে তিতির ধরতে পারেনি, অসুস্থতার জন্য রোজই উঠতে দেরি হতো। আজ সকাল সকাল ঘুম ভাঙতেই তাই জানলার পাশে। কিন্তু আজ সেই আকাঙ্ক্ষিত উপহারটি নেই। তবে কি সে অলক্ষ্যেই থেকে যাবে? কেবিনের দরজার মৃদু টোকা পড়তেই ভাবনার জাল ছিন্ন হলো। দরজার দিকে চোখ ফেরাতেই বুকের ভেতর ছলকে উঠল এতদিনের প্রতীক্ষা। সে এসেছে, এতদিনের অভিমান ছিন্ন করে। ঠোঁটের কোণে অনুতাপের রেখা। অন্তরালের উপহার আজ সম্মুখে উপচে পড়ছে স্বচ্ছ সেলফনের মোড়া আবরণে। সেই উচ্ছ্বাস স্পর্শ করতে বাড়িয়ে দিল দু হাত। ছেলেটা আজও এসেছে, সন্তর্পণে উঁকি মারে কাছের ওপারে। কিন্তু সেই মিষ্টি দিদিটা কই? ওর ছোট্ট হাতের পাতায় একটি সদ্যজাত গোলাপ, শাঁসির পাশে নামিয়ে রাখে সেটা। এক মাথা ঝাঁকড়া কালো চুল, লাল সুতোর খুনশিতে বাঁধা, কোমরে ঢিলে হয়ে আসা হাফ প্যান্ট, শিশির ভেজা খালি পায়ে পায়ে খেলা করে দুটো ঘাস ফড়িং। ভরিয়ে দাও আমায় ভালোবাসার সাত রঙে, তুমি আমি দুজনায় চিরকাল এক মনে। হেঁটে যাবো একসাথে পথ চিরদিন চিরকাল, আমাদের প্রেম থাকুক সাথে শেষ হয় হোক ইহকাল। ভুলে যেও না আমায় ওগো মোর পরনের প্রিয়, তোমার উষ্ণ ঠোঁট আমায় ছুঁয়ে দিও দিও। হরিও তারিও তার মানে হারিয়ে দাও ভালোবাসার সাত রঙে, তুমি আমি দুজনায় চিরকাল এক মনে। হেঁটে যাবো একসাথে পথ চিরদিন চিরকাল, আমাদের প্রেম থাকুক সাথে শেষ হয় হোক ইহকাল। ভুলে যেও না আমায় ওগো মোর পরাণের প্রিয়, তোমার উষ্ণ ঠোঁট আমায় ছুঁয়ে দিও দিও। হরিও তারিও তার মানে হারিয়ে দাও ভালোবাসার সাত রঙে, তুমি আমি দুজনায় চিরকাল এক মনে। হেঁটে যাবো একসাথে পথ ওগো মোর পরাণের প্রিয়, তোমার উষ্ণ ঠোঁট আমায় ছুঁয়ে দিও দিও।
নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কল্পদ্রুম চ্যানেলের অনুগল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান আমাদের। বিগত 1 বছরে আমাদের চ্যানেলের অন্যান্য উপস্থাপনাগুলি শুনে দেখবার অনুরোধও রইল আপনাদের কাছে। ভিন্ন ভিন্ন স্বাদের শ্রুতিনাট্য ও কাহিনীগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমাদের কোনো লেখা পাঠাতে চান কিংবা চ্যানেলে কণ্ঠশিল্পী হিসেবে যোগদান করতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন। আপনাদের জীবনের কাহিনীও প্রেম এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা করি। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।